আমরা একটা হাদিস আমরা এই প্রসঙ্গে জানতে পারি যে কেউ যদি কারোর বাসায় উকি দেয় এবং অনুমতি ছাড়া কারোর বাসার ভেতরে দেখার চেষ্টা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন তার চোখগুলো উপড়ে দেওয়া উচিত বা তার চোখে আঘাত করা উচিত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন হাতে তুলে নিয়ে যে কেউ যে কাউকে এভাবে দায়ী করে তার চোখ তুলে নিতে বা তার চোখে খোঁচা মারতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মূলত তিনি বোঝাতে চেয়েছেন কাজটা এরকম অপরাধ যে এর কারণে তার চোখে খোঁচা মারা উচিত, তার চোখে গুঁতা মারা উচিত, এরকম একটা অপরাধ তিনি করেছেন যে অপরাধের শাস্তি এমন হওয়া উচিত, অর্থাৎ অপরাধটা খুবই ভয়াবহ এবং এটা যেন কেউ না করে। আপনারা জানেন যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় নির্দেশ করেছেন যে তোমরা যখন কারোর বাসা বাড়িতে, কারো অফিসে, কারো কোথাও তোমরা প্রবেশ করতে যাবে তখন তোমরা তাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা করবে। যদি তোমাদেরকে অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করবে, আর যদি অনুমতি না দেয়া হয়, কেউ কোনো সাড়া শব্দ না করে, হয়তো দরজা খোলাই আছে, তো চাইলেও ঢুকতে পারো কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করছে না, তখন ফারজিউ, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তাহলে তোমরা ফিরে যাও, এবং এই ফিরে যাওয়াটা তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। এই আয়াত এবং হাদিস থেকে দিনের আলোমতো পরিষ্কার হয়ে যায় যে মানুষের প্রাইভেসিকে ইসলাম কিভাবে দেখে। সেখানে হিডেন ক্যামেরা লাগিয়ে মানুষের এই প্রাইভেসি নষ্ট করা এবং গোপনে ভিডিও ধারণ করা এটা অত্যন্ত জঘন্য অপরাধ। আমাদের সমাজে আজকাল এ ধরনের অনেক বড় বড় অপরাধ আছে যে অপরাধগুলোকে আমরা অপরাধ মনেই করি না। অনেক ক্ষেত্রে আমরা এগুলোকে জাস্ট মজার ছলে নেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বন্ধুবান্ধব লেভেলে যেটা প্রাইভেসি লঙ্ঘনের পর্যায়ে না যায়, জাস্ট রসিকতার লেভেলে থাকে, সেটা হতে পারে। কিন্তু এই যে বিউটি পার্লারে মেয়েদের পোশাক পরিবর্তনের দৃশ্য হিডেন ক্যামেরা ধারণ করা, হোটেলে বিভিন্ন রকমের হিডেন ক্যামেরা রেখে সেটা দিয়ে ধারণ করা, অথবা এক বাড়ি থেকে অন্য বাড়ির পুরুষ মহিলা অন্য মানুষদের প্রাইভেসি বিভিন্ন যন্ত্র দিয়ে দেখা বা সেগুলো ধারণ করা, এগুলো ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে কাবিরা গুনাহসমূহের মধ্য থেকে একটি। এটার কারণে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে সেই ব্যক্তির চোখ থাকার কথা না, অর্থাৎ তার চোখ স্বাভাবিক থাকার কথা না। বিধায় এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। মুশকিল হলো আমাদের আইনের ফাঁক ফোকরের কারণে, অথবা আপনার অনেক সময় দেখা যায় যে আপনার মানুষের কোনো প্রভাব প্রতিপত্তির জোরে অন্যায় করে মানুষ পার পেয়ে যায়। দৃষ্টান্তমূলক শাস্তি খুব কমই হয়। আইনের শাসন প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত আমরা কখনো একটা সভ্য সমাজ গড়েছি সেটি বলার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শাহাদাত হোসেন আপনি লিখেছেন, ট্রান্সজেন্ডার আন্দোলনকারীদের একজন সংসদের ট্রান্সজেন্ডারদের জন্য সংরক্ষিত আসন দাবি করেছেন। এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আমরা পুরুষেই শুরুতেই বলে রাখতে চাই যে ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়। তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে হিজড়া বলা হয়ে থাকে, ট্রান্সজেন্ডার আন্দোলনকারীরা বলতে চায় যে তাদেরকে তারা হিজড়া বলে। মেডিকেল টেস্টে এরা শতকরা একজনও হিজড়া বলে প্রমাণিত হয় বলে আমার মনে হয় না। এটা নিয়ে আমার যথেষ্ট ঘাটাঘাটি এবং পড়াশোনা করা আছে এবং যথেষ্ট এটা নিয়ে আমার জানাশোনা করার চেষ্টা ছিল, আলহামদুলিল্লাহ। সেই আলোকে আমি বলতে পারি যে সমকামিতাকে প্রমোট করবার জন্য আমাদের সমাজে এই ট্রান্সজেন্ডারটাকে চাপিয়ে দেওয়ার এবং এটাকে প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা চালানো হচ্ছে। গোটা পৃথিবীতে এই আন্দোলন চলছে। সমকামিতা যখন গেলানো যাচ্ছে না তখন এই ছলছাত্রের আশ্রয় তারা নিয়েছে এবং এটার কারণে প্রকৃত হিজড়া যারা তারা নিগৃহীত ঠিকই থেকে যাচ্ছে। আমার কথা হলো যে ট্রান্সজেন্ডার আর হিজড়া যদি একই হয়ে থাকে, কেউ যদি দাবি করে, তাহলে সেক্ষেত্রে মেডিকেল টেস্ট করতে আপত্তি কেন? তারা আপত্তি করে এবং ইতোমধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে দিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে মেডিকেল টেস্ট বন্ধ করা হয়। কেন? অতএব মেডিকেল টেস্টের মাধ্যমে যদি কেউ হিজড়া প্রমাণিত হয়, তাকে আপনি নাম কি দিবেন তাতে আমার আপত্তি নাই। এই শর্ত যদি বাস্তবায়ন করা হয় এবং এই শর্তের ভিত্তিতে যদি এদের নিয়ে কথা বলা হয় তাহলে কোনো আপত্তির জায়গা থাকার কথা নয়। কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হবে না, কারণ এরা মেডিকেল টেস্টের ঘোরতর বিরোধী এবং মূলত সমকামীরা এই নামের আড়ালে তারা তাদের সমকামকে চালাতে চায়। তো এরা প্রোঅ্যাক্টিভ হয়ে কাজ করছে এবং তাদেরকে সমর্থন দিতে হবে। মানে কতটা অ্যাগ্রেসিভ এবং কতটা উগ্র এবং জঙ্গিপনা তাদের মধ্যে থাকলে এটা সম্ভব হয় যে তাদেরকে আপনি সমর্থন দিতে হবে, না হলে আপনাকে অনেক অ্যাক্সেস দেওয়া হবে না, আপনাকে অনেক অধিকার থেকে বঞ্চিত করা হবে, আপনাকে কোণঠাসা করা হবে। তো অধিকার আপনি আপনি আপনার ধর্মীয় বিশ্বাস থেকে, আপনার রুচির জায়গা থেকে আপনার একটা বিষয়ের বিরোধিতা করবেন, সেই বিরোধিতা করার সুযোগ পর্যন্ত তাদের কাছে নাই। তো এই জন্য এরা প্রোঅ্যাক্টিভ হয়ে লাগছে। সংসদে সংরক্ষিত আসন তো পরের কথা, এদের কর্মকাণ্ড দেশে আইন করে নিষিদ্ধ করা উচিত। তাদের সুরক্ষা আইনের যে খসড়া সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে
প্রস্তুত হয়েছে সেটি কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া উচিত হবে না। দেশের প্রত্যেকটা অভিভাবক, সচেতন অভিভাবক, তাদের সন্তানদেরকে বাঁচাবার জন্য সমকামিতা থেকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে সেক্ষেত্রে আমরা বাঁচতে পারবো, আর না হলে গোটা সমাজ ধ্বংসের তার প্রান্তে চলে যাবে। বিধায় প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং বুঝতে হবে কেন এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিভিন্নভাবে এবং খুব প্রোঅ্যাক্টিভলি বিভিন্ন জায়গাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কেন হিজড়া থাকলে সমস্যা কোথায়? হিজড়ার শব্দটা যদি আপত্তি থাকে তাহলে তৃতীয় লিঙ্গ বলা হোক, থার্ড জেন্ডার হোক, তার তো কোনো সমস্যা নেই। ট্রান্সজেন্ডার কেন আনতে হবে? ট্রান্সজেন্ডার হিজড়া এক নয়। ট্রান্সজেন্ডার হলো একটা আস্ত পুরুষ নারী হওয়া, একটা নারী পুরুষ হওয়া। এভাবে নারী পুরুষের মধ্যে একে অন্যের ভিতরে প্রবেশ করা, নারীদের মধ্যে পুরুষ, পুরুষদের মধ্যে নারীরা প্রবেশ করার যে একটা অস্থিরতা সেটা তৈরি করবে। এবং ইতিমধ্যে স্কটল্যান্ডের, যদি আমি ভুল না করে থাকি, স্কটল্যান্ডেরই প্রেসিডেন্ট ইতিমধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এরকম একটা জটিলতার কারণে। অতএব সমাজকে অস্থির করে দিবে এগুলো। কোনো অবস্থাভাবেই সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য এই ছল ছাতুরিগুলোকে আপনার কোনোভাবেই আপনার পাত্তা দেওয়ার কোনো সুযোগ নেই এবং যৌক্তিকভাবে তাদের দাবিগুলোর খণ্ডন করতে হবে। এমনি সুলাইমান ইসলাম আপনি লিখেছেন, হাদিসের দোয়াগুলোতে 1, 3, 4 আলিফ টান থাকলে আর গুন্না থাকলে টান আর গুন্না কি দিতেই হবে? টান আর গুন্না না দিলে কি গুনাহ হবে? দেখুন, দোয়াতে মিনিমাম 1 আলিফ টান না দিলে যেখানে অর্থ পরিবর্তন হবে সেখানে সেইটুকু লক্ষ্য করতে হবে। এছাড়া 3, 4 আলিফ টান হুবহু 3 বা 4 আলিফই হতে হবে, ব্যাপারটা এরকম না। এরকম না হলে কোনো অসুবিধা নেই। বিশেষ করে মদ, গুন্না এবং তাজউইদের বিষয়টা কোরআনে কারিমের উপরে লক্ষ্য রাখতে হবে। হাদিসের যদি মূল পাঠ হয়, হাদিসের ভাষ্য হয়, নর্মাল আরবি ইবারত হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে যেটুকু টান না দিলে অর্থের মধ্যে বিকৃতি হতে পারে, সেখানে শুধুমাত্র সেটুকু। এটা সাধারণত 1 আলিফ টানের জায়গায় যদি 1 আলিফও না দেন তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে এ ধরনের হয়। অথবা যেখানে টান নাই 1 আলিফে, সেখানে আপনি 1 আলিফ টানলেন, সেক্ষেত্রে বিকৃতির আশঙ্কা তৈরি হয়। আদারওয়াইজ আপনার বিকৃতির আশঙ্কা খুবই কম থাকে। অতএব হাদিসের মূল পাঠকে তাজউইদের সাথে বরং না পড়ার জন্য আরও উলামা কেরাম বলে থাকেন। কারণ কোরআনের সাথে হাদিসের একটা পার্থক্য, এটা যে হাদিস কোরআনে কারিমের আয়াতগুলো তাজউইদের সাথে হবে। হাদিস বা অন্য সাধারণ আরবি বক্তব্যগুলো নর্মালি আপনি বলে যাবেন, সেখানে তাজউইদ, 3 আলিফ 4 আলিফ, গুন্না এগুলো লক্ষ্য করার কোনো প্রয়োজন নেই। দোয়ার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তবে অর্থ বিকৃত হতে পারে এরকম যেন কিছু না থাকে সেটা লক্ষ্য রাখা উচিত। সেটা একেবারে বেসিক জিনিসগুলো আর কি। একটা ভাষার যে নর্মাল উচ্চারণ সেটা যদি ঠিক না থাকে তখন যা এই আশঙ্কা তৈরি হয়। সুমাইয়া নওরিন লিখেছেন, আমার সন্তান জন্মের 15তম দিনে মারা যায়। আমি 7ম দিনে আকিকা দিতে পারিনি। এখন কি আমার মৃত সন্তানের জন্য আকিকা দিতে হবে? সমাধান দিলে আমি ব্যবস্থা নিব। বোন সুমাইয়া, আপনার সন্তান যেহেতু মারা গেছে এখন আর তার আকিকা আপনার দিতে হবে না। তবে 15তম দিনে মারা গেছে মানে হলো 7ম দিনে আপনার আকিকা দেওয়া উচিত ছিল, না হলে 14তম দিনে আকিকা দেওয়া উচিত ছিল। যেহেতু আপনি দেন নাই এবং ইতিমধ্যে মিস হয়ে গেছে, এর কারণে আর আলাদা আপনার কোনো পেরেশানি নিতে হবে না। হোসেন আরাফ আপনি লিখেছেন, সূরা ওয়াকিয়া পড়লে কি রিজিক বাড়ে? ভাই হোসেন আরাফ, বাইহাকির একটি বর্ণনা আছে যে বর্ণনা থেকে আমরা জানি যে সূরায়ে ওয়াকিয়া যদি সন্ধ্যার পরে কেউ তেলাওয়াত করে তাহলে তার রিজিক বাড়ে। তবে এই বর্ণনাটার শুদ্ধাশুদ্ধ নিয়ে মুহাদ্দিসের মধ্যে মত পার্থক্য আছে। অনেক মুহাদ্দিসগণ এটাকে দঈফ সূত্রে বর্ণিত বলেছেন, যদিও ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হয়। বাট বিশুদ্ধ বা সহি কোনো হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে সূরা ওয়াকিয়া মাগরিবের উপরে পড়লে রিজিক বা মানুষের উপার্জনের মধ্যে বরকত হয়। আমির হামজা এআইডি থেকে আপনি লিখেছেন, আমি সৌদিতে লন্ড্রির কাজ করি, মাঝে মধ্যে কাপড়ের ভিতরে টাকা পাওয়া যায়, এই টাকা কি আমি খরচ করতে পারবো? অবশ্যই আপনি খরচ করতে পারবেন না। সৌদিতে কেন, আমাদের দেশে বা পৃথিবীর অন্যান্য জায়গাতেও যারা এই ধরনের কাজ করে থাকেন তারা অনেকেই এরকম টাকা পেয়ে থাকেন। যদি আপনি কোনো টাকা পান এরকম, যে টাকাটা আপনার লন্ড্রির দোকানে যিনি জামা দিয়েছেন তার জামার পকেটে ভুলে ছিল, আপনি অবশ্যই সেটা মালিককে ফেরত দিতে হবে। এটা আপনি খেতে পারবেন না। আপনি খেলে সেটার যৌক্তিক কোনো গ্রাউন্ড থাকতে হবে যে আপনি কেন খেলেন। যদি আপনাকে সে দিয়ে দিত সেটা একটা বিষয়, অথবা অন্য কোনো যৌক্তিক কারণ থাকতো। যেহেতু এরকম কোনো কিছু নাই, বিধায় আপনার জন্য সেই টাকা খাওয়া কোনো অবস্থায় জায়েজ হবে না, রেখে দিতে হবে। মালিক আসলে তাকে বলতে হবে। মালিক যদি আপনাকে স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে বলেন যে ঠিক আছে তুমি আমাকে জিনিসটা ফেরত দিয়েছো, আমি খুশি হয়ে আমি নিজে নিলাম না, গ্রহণ করলাম না, তোমাকে দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য খাওয়া জায়েজ হতে পারে। শাহানুর রহমান শিহাব আপনি লিখেছেন, মাঝে মধ্যে ইবাদত করার পর মনে হয় রিয়া করে ফেললাম, যদিও রিয়া করা বা এই জাতীয় নিয়ত আমি করিনি, এটা কি শুধুই ওয়াসওয়াসা? এটা কোনো কোনো ক্ষেত্রে শুধুই ওয়াসওয়াসা। বিশেষ করে এ ধরনের
কথা আপনার মাথায় মোটেই আসেনি, অথচ এই বিষয়ে আপনাকে পেরেশান করছে, অস্থির করছে, যদি এরকম হয় তাহলে সেটা শয়তানের ওয়াসওয়াসা, এবং শয়তান আপনাকে পেরেশান করে আপনার ইবাদতের মনোযোগকে নষ্ট করতে চায়, অন্যদিকে আপনার ইবাদতের মনোযোগটাকে ডাইভার্ট করতে চায়। সেজন্য আপনি এগুলোকে কোনো অবস্থাতে পাত্তা দিবেন না, বিশেষ করে যখন এরকম পরিস্থিতি থাকবে, অর্থাৎ আপনার ইবাদতের মধ্যে আপনার কাউকে দেখানোর কোনো ইচ্ছাই আপনার নাই, আপনার মনেও সেরকম কিছু ছিল না, অথচ আপনার কে কেউ যেন বলছে যে তুমি এর জন্য করছো, ওয়াসওয়াসা, এরকম ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়ার কোনো কাজ দরকার নেই। আপনি আপনার নিজের মতো করে ইবাদতগুলো করে যাবেন এবং আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় আমরা ইবাদত করার সময় কাউকে দেখানোর উদ্দেশ্য নাই, কিন্তু ইবাদত শুরু করার কিছুক্ষণ পর হয়তো কেউ দেখে ফেলেছে, তখন আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে। যদি এরকম হয় তাহলে সেটাও কিন্তু লৌকিকতা বা মানুষ দেখানোর কারণে নষ্ট হওয়া যে ইবাদত, সে তার মধ্যে পড়বে না। মমতাজ মেহেক আপনি এআইডি থেকে লিখেছেন, জীবন সঙ্গিনীর জন্য কিভাবে দোয়া করা উচিত, স্পেসিফিক কাউকে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা? দেখুন, যদি স্পেসিফিক কাউকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে চান, তাহলে এভাবে দোয়া করতে পারেন, আল্লাহ অমুককে আমি জীবনসঙ্গী হিসাবে পেলে যদি আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর হয়, তাহলে আপনি সেটি সহজ করে দিন। আর যদি সেটা আমার জন্য সার্বিকভাবে কল্যাণকর না হয়, তাহলে আপনি তাকে আমার মন থেকে দূর করে দিন, অথবা এই সম্পর্কটা যেন না হয়। অর্থাৎ কল্যাণকর হলে যেন আমি এটি পাই, আর কল্যাণকর না হলে যেন আমি না পাই, আল্লাহ, এভাবে দোয়া করা উচিত। কারণ কল্যাণ ও কল্যাণের মালিক তো আল্লাহ তাআলা, এবং একমাত্র আল্লাহই জানেন যে কোথায় কল্যাণ আছে না আছে। আমরা নিজেরা নিজেদের কল্যাণ নির্দিষ্ট করে যে বলি আল্লাহ এখানে কল্যাণ আছে, আপনি এখানে আমাকে দেন বা এই জিনিসটা আমাকে দেন, তাহলে সেটা ভুল হবে এবং আল্লাহর উপরে এক ধরনের আপনার কর্তৃত্ব করা আর শামিল হবে। আমরা অনেকেই নিজের জন্য অনেক কিছুকে কল্যাণকর মনে করি, পরে সেটা ক্ষতিকর প্রমাণিত হয়। এই জন্য স্পেসিফিক কাউকে না চেয়ে আল্লাহর কাছে নেক স্বামী, নেক স্ত্রী, স্বামী মানে নারী পুরুষ একে অন্যের জন্য চাইবে। আর যদি নির্দিষ্ট কাউকে চাইতে হয়, তাহলে এভাবে চাইবে যে আল্লাহ যদি কল্যাণ হয় আপনি করে দেন, আর না হলে আমার মন থেকে দূর সরিয়ে দিন এবং এটিকে আমাদের জন্য না করুন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি সাধারণভাবে আপনি অর্থ বুঝে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাজিদ মাহমুদ রবিন এআইডি থেকে আপনি লিখেছেন, জুমার দিনে বাংলা বয়ানের সময় কি দুখুল মসজিদ নামাজ পড়া যাবে, নাকি নামাজ পড়া না পড়ে বয়ান শুনতে থাকবো? অবশ্যই নামাজ পড়বেন, নামাজ পড়ে তারপর বসবেন। কারণ জুমার আগে ইমাম সাহেব অনেক আগে থেকে মসজিদে চলে আসা মানুষদের নসিহার যে সেশনে থাকেন, সেটিতে খুতবা না। বিধায় যেহেতু খুতবা না, অতএব আপনি মসজিদে ঢুকেছেন, ঢোকার পর ২ রাকাত সালাত আদায় করবেন। অনেক ইমামদের মতো তো খুতবা চলাকালীনও নামাজ পড়ার কথা তারা বলেছেন। সেখানে আপনি বাংলা যে নসিহা সেশন বা বক্তব্য চলে, তখন দখল মসজিদ না পড়ে বসার কোনো সুযোগ নেই। মসজিদে যখন বসবো, দখল মসজিদ পড়ে তারপর আমরা বসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব আরোপ করেছেন। এক ব্যক্তি জুমার দিনে এসে বসে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তুলে আবার সালাত পড়ে তারপর বসার নির্দেশ করেছেন। ইয়াসিন আরাফাত লিখেছেন, খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত? না, এক হাঁটু খাড়া করে আরেক হাঁটু বিছিয়ে খেতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে বিনয় যেন প্রকাশ পায় খাবার খাওয়ার মধ্যে, সে জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত, যাতে অহংকারী বা আপনার দেখতে দাম্ভিক এরকম কিছু মনে না হয়। আজকাল দেখা যায় যে আমরা অনেকে আল্লাহ নেয়ামত খাচ্ছি, যে সেটা আমাদের আচরণে প্রকাশ হয় না, সেরকম কিছু না হয়, খেয়াল করা দরকার। নাজমুস সাকিব আপনি লিখেছেন, ইদানিং পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব নামে একটা উৎসব পালন করতে দেখা যায়। আগে এই দিনে মূলত ঘুড়ি উড়ানো হতো, নতুন করে এর সঙ্গে যুক্ত হয়েছে ফানুস উড়ানো, আতশবাজি কোথাও কোথাও মদ্যপান এবং নানা অশ্লীল অনুষঙ্গ যুক্ত হয়েছে। এসব উৎসবের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত? ভাই নাজমুস সাকিব, সাকরাইন উৎসব নিয়ে যেহেতু এবছর বিশেষ করে পুরান ঢাকাতে অতিরিক্ত মাতামাতি হয়েছে এবং স্থানীয়রা অনেকেই রাস্তাঘাটে বেরিয়ে এসে প্রতিবাদ করে থামিয়েছেন এবং থানা ঘেরাও করেছেন, পুলিশের সহায়তা সেগুলো উচ্ছৃঙ্খলতাকে বন্ধ করেছেন তারা। সেই সুবাদে এটা নিয়ে ঘাটাঘাটির সুযোগ হয়েছে আমার। আমি banglanews24.com একটি প্রতিষ্ঠিত অনলাইন নিউজ পোর্টাল, সেখানে এ বিষয়ে একটা লেখা দেখেছি। সেখানে তারা লিখেছেন যে এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসব ছিল পৌষ সংক্রান্তি, সেটাই পুরান ঢাকায় সংক্রান্তি শব্দটারই আপনার অপভ্রংশ হয়ে সাকরাইন সেটা নাম ধারণ করেছে। মূলত এটা পৌষ সংক্রান্তি। তো যাই হোক, এই পৌষ সংক্রান্তি বা সাকরাইন যেটাই বলা হোক না কেন, এটা সেই পোর্টালের তথ্য মতে এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসব বা অনুষ্ঠান। তাহলে
যদি এই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এর সাথে একজন মুসলিম কোন অবস্থাতে গা ভাসাতে পারেন না। কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসব যদি হয়ে থাকে বা কোনো ধর্মের মানুষের কালচার যদি হয়ে থাকে, কোনো ধর্মের বিশেষ ধর্মের মানুষের কালচার হলে সেটি মুসলমানের গায়ে মাখাবার কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে, তাদের মতো হবে, জাস্ট তাদের অনুরূপ করলো, সে তাদের অন্তর্ভুক্ত হবে। এজন্য এটি করার সুযোগ নেই। কিন্তু এটা যদি সেরকম, এই তত্ত্বটা যদি সঠিক না হয় বা এটা যদি সাধারণ রূপ পরিগ্রহ করে, যেটা আসলে কোনো ধর্মীয় কিছু না, বরং এই অঞ্চলে মানুষের একটা আঞ্চলিক সংস্কৃতি, তাহলে সেক্ষেত্রে ইসলাম সেখানে বাধা দিবে না, যদি সেখানে শরিয়া বিরুদ্ধে কিছু না হয়। যেমন ঘুড়ি উড়ানোর কথা বলা হচ্ছে, ঘুড়ি উড়ানোতে কোনো অসুবিধার কিছু নেই। একদিন আনন্দ করে শীতের শেষে বা শীত আসছে, পৌষ মাস শেষ হলো, আপনার এ উপলক্ষে আপনার একটা উৎসব করা হলো, উৎসব কি ঘুড়ির উৎসব করা হলো, এটাতে মন্দের কিছু নেই। বাট সেখানে ফানুস উড়ানো, আতশবাজি করা, নাচা গাওয়া এবং আপনার অশ্লীল নৃত্য, বিশেষ করে আপনার ডেস্কের ভাড়া করে হাই ভলিউমে গান বাজনা চালানো, এটা মানুষের জীবনকে অতিষ্ঠ করে, এটা মানুষকে কষ্ট দেওয়ার শামিল এবং এটা রীতিমতো অসভ্যতা এবং অভদ্রতা। বিধায় এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আমরা ধর্মের নামে, রাজনীতির নামে, বিনোদনের নামে বিভিন্ন নামে শব্দ সন্ত্রাস করে থাকি এবং সেটাকে কোনো দোষী বিষয় মনে করি না। এটা খুব লজ্জাজনক একটি অধ্যায় সমাজের। এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের কথা বলা উচিত। সেই সাথে যেই উৎসবে সাথে পশ্চিমা সংস্কৃতিকে গুলিয়ে ফেলা হচ্ছে, সে উৎসব তো এই অঞ্চলে উৎসব হতে পারে না, সেটা আমাদের উৎসব হতে পারে না। বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার এবং আলোচনা উঠানো দরকার যে আমরা দিন দিন আমাদের নিজস্বতা যদি হারিয়ে ফেলি, স্বকীয়তা হারিয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের নিজেদেরই অকল্যাণ বয়ে আনবে। কোনো জাতি অন্যদের মধ্যে হারিয়ে যায় তাদের সংস্কৃতিকে ধারণ করার মধ্য দিয়ে। অতএব এখানে নাচা গাওয়া, আতশবাজি, ফানুস উড়ানো, অন্যান্য যে বিষয়গুলো যুক্ত হয়েছে, এগুলো অন্য জাতির কালচার আমাদের মধ্যে ঢুকে একাকার হয়ে যাচ্ছে, যেটা আমাদের সত্তাকে বিলীন করে দিতে পারে, আমাদের স্বকীয়তা নষ্ট করতে পারে। বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো যে হাই ভলিউমে গান বাজনা এবং ঢাকা শহরের মতো এরকম আপনার বৈদ্যুতিক তারের জাল বিছানো এরকম জায়গাতে ফানুস ইত্যাদি উড়ানো ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, প্রায় বিপদ হয়ে থাকে পুরান ঢাকায়। অতএব এগুলোর বিরুদ্ধে আমাদের সামাজিক অবস্থান নিতে হবে এবং কোন অবস্থাতে এটি জায়েজ হতে পারে না। সোহানুর রহমান শিহাব, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। ইয়াসিন আরাফাত, সরি, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। তারাফদার মাহবুব আপনি লিখেছেন, তরফদার মাহবুব আপনি লিখেছেন, আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার 2.5 বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয়, কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে? না, সে যদি আপনার সামনে হাঁটাহাঁটি করে মাঝে মধ্যে, এতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম না। কিন্তু বাচ্চা যাতে নামাজের সামনে হাঁটাহাঁটি না করে আপনার মনোযোগ নষ্ট না হয়, সেজন্য অন্য কেউ বাসায় থাকলে তাকে যেন এই টাইমটা ধরে রাখে, সেটা ভালো। অথবা আপনার আপনি নিজেও যদি দেখা যায়